ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পাই নেটওয়ার্ক কিন্তু 2F এর একটা আপডেট দিয়েছে, যেটা কিন্তু সবার জন্য প্রযোজ্য এবং প্রত্যেকেরই কিন্তু এই কাজটা কমপ্লিট করতে হবে আপনার মাইগ্রেশন কমপ্লিট হওয়ার আগে। আশা করি বুঝাতে পেরেছি। এখন চলেন এই প্রসেসগুলো কেমনে কমপ্লিট করব, এবং যাদের কিনা এখনও কেওয়াইসি পেন্ডিংয়ে আছেন এবং ফোন নাম্বার ভেরিফিকেশন প্রবলেম আছে, বিস্তারিত আমি এই ভিডিওতে আপনাদেরকে A to Z ক্লিয়ার করে দিব ইনশাল্লাহ। আজকের ভিডিওটি কমপ্লিটলি দেখলে আপনার এই ধরনের প্রবলেম আর পাই নেটওয়ার্কে থাকবে না। আমরা কিন্তু চলে এসেছি পাই নেটওয়ার্কের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে। আমরা যদি একটু স্ক্রল করি দেখতে পারবেন, এই দেখেন 19 মার্চ পাই নেটওয়ার্ক কিন্তু একটা অফিসিয়ালি পোস্ট করছে যে পাই নেটওয়ার্ক হ্যাজ রিলিজ 2-factor authentication 2FA for wallet confirmation that requires some pioneers to complete 2FA using a trusted email before their Pi is successfully migrated to the mainnet blockchain। এইখানে তারা ব্লগ দেওয়া আছে, আপনি চাইলে আরও কিছু পড়তে পারবেন, বাট এইখানে তারা যে বিষয়টা বলছে যে তারা কিন্তু 2FA অথেন্টিকেশনটা মানে ওয়ালেট কনফার্মেশনটা কিন্তু অন করে দিয়েছে। এইটা কিন্তু তারাই কমপ্লিট করতে পারবে যাদের কিনা পায়োনার্স মানে পাই নেটওয়ার্কের মধ্যে কেওয়াইসি সহ সকল যে কেওয়াইসির যে বিষয়গুলো আছে এগুলো যাদের কমপ্লিট আছে, মানে পাই নেটওয়ার্কের মধ্যে যাদের কেওয়াইসি এবং টেন্টাটিভ কেওয়াইসি কমপ্লিট আছে, তারা কিন্তু এই প্রসেসটা কিন্তু কমপ্লিট করতে হবে। দেখেন এখানে কিন্তু একটা ডেডলাইনও দিয়েছে তারা যে mainnet over the last few weeks but are still within the 14 days pending period will also need to complete 2FA, otherwise their Pi will be securely returned to their mining app. After the completion of the 2FA their sum balance will get migrate again। তারা অ্যাকচুয়ালি এটাকে বলছে যে আপনি যদি এই 2FA কমপ্লিট না করেন পাই নেটওয়ার্কের, তাহলে কিন্তু আপনার যে মাইগ্রেশন ব্যালেন্সটা আপনার কিন্তু ওয়ালেটে মাইগ্রেট হওয়ার পরে রিটার্ন কিন্তু আপনার ওই ব্যালেন্স থেকে আপনার ওয়ালেট থেকে কিন্তু এগেইন আপনার অ্যাপের মধ্যে পাই নেটওয়ার্ক অ্যাপের মধ্যে কিন্তু চলে আসবে। হয়তো সেটা ট্রান্সফারেবল ব্যালেন্সে চলে আসবে কিংবা আপনার আনভেরিফাইড ব্যালেন্সে কিন্তু চলে যাবে। তার মানে আপনি কিন্তু আপনার পাই টোকেনটা কিন্তু লস করে ফেলতেছেন, মানে হারায় ফেলতেছেন। সো এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। সো ভিডিওতে আমি বলে দিচ্ছি কীভাবে কী করতে হবে। ফুল ভিডিওটা কন্টিনিউ করার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন, বিকজ আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু লেটেস্ট অ্যাডপ এবং আপডেটগুলো প্রোভাইড করে থাকি। চ্যানেল জয়েন করার পর অবশ্যই পিন পোস্টটা ফলো করবেন, কারণ পিন পোস্টে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অফার কিন্তু পিন করে রাখা হয়, যেটা কিন্তু আপনার ইন ফিউচার ভালো পরিমাণে একটা আর্নিং জেনারেট করবে লাইক পাইয়ের মতো। ওকে, তো চলেন প্রথম যে বিষয়টা সেটা আপনার এই পাই মাইগ্রেশনের 2FA। আমাদের চ্যানেলে কিন্তু এই পাই মাইগ্রেশনের 2FA এর কিন্তু ভিডিও কিন্তু অলরেডি 4 দিন আগে কিন্তু পাবলিশ করে দেওয়া আছে। আপনি যদি এখন পর্যন্ত এই ভিডিওটা না দেখে থাকেন কীভাবে 2FAটা অন করবেন, তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখবেন। এই ভিডিওটা দেখলে আপনি A to Z ক্লিয়ার হয়ে যাবেন। ভিডিওর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। অ্যাকচুয়ালি পাই 2FA বলতে তারা বোঝাচ্ছে আপনার যাদের কিনা কেওয়াইসি কমপ্লিট এবং টেন্টাটিভ কেওয়াইসি কমপ্লিট, তাদের অ্যাকাউন্টে পাই অ্যাকাউন্টের মধ্যে তারা কিন্তু একটা পপ আপ দিয়েছে, সেটা আপনার পাই কনফার্ম ওয়ালেটটা ওয়ালেট কনফার্মেশনের একটা পপ আপ যে দিয়েছে সেটাই অ্যাকচুয়ালি আপনাকে কমপ্লিট করতে হবে, যেটাকে তারা বলতেছে 2FA অথেন্টিকেশন। আর এই ভিডিওর মধ্যে কিন্তু আমি A to Z সেটা বুঝিয়ে দিয়েছি, তো নতুন করে বোঝানোর মতো কোনো কিছু নাই, একদমই সিম্পল একটা বিষয়। আপনারা জাস্ট এই ভিডিওটা দেখবেন, 3-4 মিনিটের একটা ভিডিও, এই ভিডিওটা দেখলে আপনি সেটা কমপ্লিট করে ফেলতে পারবেন। এখন চলেন আপনাদের যাদের পাই নেটওয়ার্কের মধ্যে কেওয়াইসি পেন্ডিং আছে তারা অ্যাকচুয়ালি কি করবেন। এখনও কিন্তু পাই নেটওয়ার্ক কিন্তু কেওয়াইসির প্রবলেমগুলো কিন্তু সলভের ওয়ে রাখছে, আপনার ফোন নাম্বার ভেরিফিকেশনের ওয়ে রাখছে। প্রথমে আমরা দেখব পাই নেটওয়ার্কের মধ্যে ফোন নাম্বার ভেরিফিকেশনের যে প্রবলেমটা সেটা আপনি কিভাবে কি করবেন। আমি একদম সঠিকভাবে সহজভাবে বলে দিচ্ছি, কাইন্ডলি একটু আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, ইনশাল্লাহ আপনার পরবর্তীতে কোনো সমস্যা হবে না। এ নিয়েও কিন্তু গত ভিডিওতে আমি লাইভ দেখাইছি যে কেওয়াইসি কীভাবে 1 মিনিটের মধ্যে আপনি কমপ্লিট করবেন। তো দেখেন এই যে প্রোফাইল সেকশনে চলে আসবেন। প্রোফাইলে আসার পরে আপনার যদি ফোন নাম্বার ভেরিফিকেশন না হয়, দেখেন আমার কিন্তু সবগুলোই কিন্তু কমপ্লিট। ওকে, এগুলো কিন্তু সবগুলোই কিন্তু কমপ্লিট। আপনার যদি ফোন নাম্বার ভেরিফিকেশন না হয় সেক্ষেত্রে কী করবেন, আপনি আপনার ফোন নাম্বারটা চেঞ্জ করে ফেলবেন। এই যে চেঞ্জে ক্লিক করবেন,
চেঞ্জে ক্লিক করার পর আপনার এইখানে কান্ট্রি কোডটা দিবেন, এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন, যদি বাংলাদেশে হয়ে থাকেন সেক্ষেত্রে বাংলাদেশ সিলেক্ট করবেন। এইখানে আপনার হচ্ছে একটা নাম্বার দিবেন, সেটা হচ্ছে রবি নাম্বার ব্যবহার করবেন। আমি আবার বলতেছি রবি নাম্বার ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনার ইনস্ট্যান্টলি কিন্তু ভেরিফিকেশন কোডটা চলে আসবে। আদার্স যে নাম্বারগুলো আছে সেগুলো কিন্তু আপনার ভেরিফিকেশন কোড আসতে কিন্তু প্রবলেম হয়, কোড আসে না। বাট আপনি যদি রবিতে ট্রাই করেন তাহলে কিন্তু ইনস্ট্যান্টলি আপনার কোডটা চলে আসবে এবং হচ্ছে আপনার ইনস্ট্যান্টলি কিন্তু ভেরিফিকেশনটা হয়ে যাবে। জাস্ট এখানে নাম্বারটা বসায় জাস্ট কনফার্ম চেঞ্জে ক্লিক করলে আপনার জিমেইল একটা কনফার্মেশন মেইল তারা সেন্ড করবে, জাস্ট কনফার্ম করে দিবেন। আপনার ফেস ভেরিফিকেশন যাবে, ফেসটা ভেরিফাই করে নেবেন, আপনার কিন্তু ইনস্ট্যান্টলি কিন্তু আপনার এই ফোন নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে এবং হচ্ছে আপনি তখন আপনি রবির সিম দিয়ে আপনি ট্রাই করলে আপনার ইনস্ট্যান্টলি ফোন নাম্বার ভেরিফিকেশনটা হয়ে যাবে। একটা গেল। এখন যদি আসেন হচ্ছে আপনার এই যে এই আইডেন্টি ভেরিফাই, মানে কেওয়াইসিতে যারা হচ্ছে পেন্ডিং অবস্থায় আছেন, যারা কিন্তু এখন পর্যন্ত পেন্ডিং অবস্থায় আছেন, আপনার রিসাবমিটের কোনো অপশন পান নাই, তারা কি করবেন, তারা এগেইন কিন্তু অ্যাপের মধ্যে আসবেন। আসার পরে এই থ্রিডো আইকনে ক্লিক করবেন। থ্রিডো আইকনে ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে সাপোর্ট পোর্টাল। এই দেখেন আমি কিন্তু আবার ভালো করে দেখাচ্ছি, এই যে সাপোর্ট পোর্টাল। এক বিষয় না প্রতিদিন ভিডিও করা আসলে পসিবল না, এটা দেখতে খারাপ লাগে। এই সাপোর্ট পোর্টাল এখানে চলে আসবেন। আসার পরে একটা ব্রাউজার সিলেক্ট করে দেবেন, আমি ক্রোম সিলেক্ট করে দিচ্ছি। দেখেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে, এটা কিন্তু পায়ের কিন্তু অফিসিয়াল সাইট, ঠিক আছে। এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি কী করবেন, এই যে নিড টু রাইস এ রিকোয়েস্ট কন্ট্যাক্ট আস, এখানে একটা প্রেস করে দিবেন। এখানে প্রেস করার পর একটু নিচে আসবেন, আসার পর দেখেন লেখা আছে বাগ রিপোর্ট, এখানে প্রেস করবেন। এখানে প্রেস করার পরে দেখেন এইখানে হচ্ছে আপনার যে সমস্যা সেটা কিন্তু আপনাকে তুলে ধরতে হবে। তো প্রথমত হচ্ছে আপনার এই যে ইমেইল কনফার্মেশন টু, তো এটা কোনটা দিবেন, আপনার পাই নেটওয়ার্কের মধ্যে আপনি যে ইমেলটা হচ্ছে ভেরিফাই করছেন, বুঝাইতে পারছি, আপনি যে ইমেলটা দিয়ে ভেরিফাই করছেন, এই যে ইমেল ভেরিফিকেশন করছেন, এই ইমেলটা হচ্ছে আপনার এইখানে প্রোভাইড করতে হবে। এখন হচ্ছে পাই ইউজার নেম, এটা হচ্ছে আপনার এই যে ইউজার নেমটা আছে, এই ইউজার নেমটা কপি করে নেবেন, এই যে @ সহকারে কপি করে দেন হচ্ছে এখানে প্রোভাইড করে দেবেন। এখন যাদের কেওয়াইসি প্রবলেম, কেওয়াইসি পেন্ডিং আছে, তারা কি করবেন, এই যে কেওয়াইসি বাক এইটা সিলেক্ট করবেন। যাদের ফোন নাম্বার সমস্যা তাদের এগুলো দরকার নাই, তারা এই যে ক্যান নট অ্যাড ফোন নাম্বার এগুলোর কোনো প্রয়োজন নাই। যারা শুধুমাত্র কেওয়াইসি সমস্যা তারা হচ্ছে কেওয়াইসি বাকটা প্রবলেম এইটা হচ্ছে সিলেক্ট করবেন। আর যাদের ক্যান নট আপনার হচ্ছে ফোন নাম্বার ভেরিফিকেশন প্রবলেম, তারা তো বলেই দিলাম যে আপনার পুরো নাম্বারটা চেঞ্জ করে নেবেন, রবি নাম্বার সিলেক্ট করে দেন হচ্ছে আপনার রবি দিয়ে হচ্ছে ভেরিফাই করবেন, ইনস্ট্যান্টলি ভেরিফাই হয়ে যাবে। দেন এই যে ভেরিফিকেশন মেথড, আপনার যদি ভেরিফিকেশন মেথডের মধ্যে যদি আপনার ইমেল সমস্যা থাকে বা আপনার ফেসবুক সমস্যা থাকে সেগুলো আপনি এখানে সিলেক্ট করে দিবেন। আর যদি কোনো সমস্যা না থাকে তাহলে হচ্ছে আই ক্যান নট রিমেম্বার, এটাতে ক্লিক করে দিবেন, বুঝতে পারছি। দেন হচ্ছে আপনার পাই নেটওয়ার্কের মধ্যে যে হচ্ছে ফোন নাম্বারটা আপনি ভেরিফাই করেছেন সেই ফোন নাম্বারটা এখানে প্রোভাইড করবেন। এখানে হচ্ছে আপনার ফোনের মডেল সিলেক্ট করবেন, আপনার কী ফোনটা ব্যবহার করতেছেন সেই মডেলটা সিলেক্ট করবেন। এইখানে এই যে নিচে যেটা আছে এখানে আপনি হচ্ছে অ্যান্ড্রয়েড ব্যবহার করেন না আইওএস ব্যবহার করেন সেটা সিলেক্ট করবেন, অ্যান্ড্রয়েড হলে অ্যান্ড্রয়েড সিলেক্ট করে দিবেন। দেন আপনার অ্যান্ড্রয়েডটা ভার্সন কত এখানে সেটা সিলেক্ট করবেন। এটা কোথায় পাবেন, চলে যাবেন হচ্ছে সেটিংসে। সেটিংসে আসার পরে এই যে অ্যাবাউট ফোন থাকবে, অ্যাবাউট ফোন আসলে কিন্তু আপনি এখানে বিস্তারিত কিন্তু দেখতে পারবেন, ঠিক আছে। এখান থেকে আপনার ভার্সন কত দেখেন, এই যে এখানে কিন্তু ভার্সন দেওয়া আছে। তো এই ভার্সনগুলো হচ্ছে আপনি দেখে দেন হচ্ছে এইখানে সুন্দর করে বসাই দিবেন। দেওয়ার পরে আপনি এখানে কোন দেশ থেকে আপনি এই আপনি পাইপটা ব্যবহার করতেছেন সেই দেশটা সিলেক্ট করবেন। যদি বাংলাদেশ হয় বাংলাদেশ, ইন্ডিয়া হলে ইন্ডিয়া, আদার্স কান্ট্রি হলে আদার্স কান্ট্রিটা এখানে লিখে দিবেন। আপনার ডেট ইস্যু মানে আপনার সমস্যাটা কবে আপনি এটা সাবমিট করতেছেন সেই ডেট দিবেন, যেদিন আপনি সাবমিট করবেন সেই ডেটটা এখানে প্রোভাইড করবেন। দেন আপনার যে সমস্যাগুলা, যে আপনি যে সমস্যাটা ফেস করতেছেন, যদি বাই চান্স আপনার কেওয়াইসি সমস্যা হয় সেক্ষেত্রে আপনি যে সমস্যাটা আপনার সমস্যা হইতেছে কেওয়াইসির সেটা আপনি এখানে একটু লিখবেন। লেখার পরে আপনার কেওয়াইসি যদি পেন্ডিংয়ে থাকে তাহলে এই যে আপনার কেওয়াইসি পেন্ডিংয়ের একটা স্ক্রিনশট নেবেন, নেওয়ার পরে এই যে ব্রাউজার আছে এইখানে হচ্ছে আপনি সেটা ড্রপ করবেন। ড্রপ করার পরে সেন্ডে ক্লিক করবেন। আপ টু 72 ঘন্টার মধ্যে আপনার পাই নেটওয়ার্কের মধ্যে তারা পপ আপ দিবে বা নোটিফিকেশন দিয়ে দিবে বা ইমেইলে তারা কনফার্মেশন করে দিবে। আপনি দেখতে পারবেন আপনার পায়ের যে পেন্ডিংটা ছিল কেওয়াইসি পেন্ডিং, সেটা আপনার যদি আপনার পাই নেটওয়ার্কের এই নামের সাথে দেখেন, এই যে আপনি যে নামটা দিচ্ছেন এই নামের সাথে যদি আপনার এনআইডি কার্ডের নামের যদি কোনো মিল না থাকে সেক্ষেত্রে তারা হচ্ছে রিসাবমিট করার একটা অপশন দিবে।
আর যদি আপনার এটা যদি সব কিছু ঠিকঠাক থাকে তারা রিভিউ করে আপনার কেওয়াইসিটা কমপ্লিট করে দিবে। আর যদি আপনার এনআইডি কার্ডের সাথে নাম না ঠিক থাকে সেক্ষেত্রে আপনার রিসাবমিট করার অপশন দিবে। যদি রিসাবমিট করার একটা অপশন পান তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আর একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিব, যেটা দেখলে আপনি ইনস্ট্যান্টলি আপনার কেওয়াইসি কমপ্লিট করতে পারবেন। বাট সেইখানে আপনার যে বিষয়টা সেটা হচ্ছে আপনার এই যে মেইন নেটে আসার পরে যে আপনার যে ব্যালেন্সটা থাকবে এই ব্যালেন্সের কিন্তু 20% তাদেরকে কস্ট দিতে হবে, তাহলে আপনার ইনস্ট্যান্টলি নাম চেঞ্জ এবং হচ্ছে আপনার ইনস্ট্যান্টলি হচ্ছে কেওয়াইসিটা কমপ্লিট হয়ে যাবে। আর যদি সেক্ষেত্রে যদি আপনার 20% না দিতে চান সেক্ষেত্রে একটা ট্রিক্স খাটাইতে পারেন, সেটা হচ্ছে আপনি এই প্রোফাইল সেকশনে আসার পরে এইখানে যে নামটা দিয়েছেন সেই নাম অনুযায়ী একটা এনআইডি কার্ড তৈরি করবেন। এনআইডি কার্ড তৈরি করার পরে সেটা হচ্ছে প্রিন্ট আউট করার পরে লেমিনেটিং করে নেবেন, দেন তারপরে হচ্ছে এগেইন রিসাবমিট করবেন। এখন চলেন আমরা দেখব কাদের কেওয়াইসি কমপ্লিট এবং হচ্ছে টেন্টাটিভ কেওয়াইসি কমপ্লিট সেটা কিভাবে দেখবেন। এই যে পাই ব্রাউজারে প্রথম ওপেন করবেন, দেন হচ্ছে এই যে কেওয়াইসি সেকশনটা আছে এই কেওয়াইসি সেকশনে একটা প্রেস করে দিবেন। দেন এখানে আসার পরে এই যে চেক মাই কেওয়াইসি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে একটা প্রেস করবেন। দেখেন আপনার যদি পাই নেটওয়ার্কের মধ্যে কেওয়াইসি প্লাস হচ্ছে টেন্টাটিভ কেওয়াইসি কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের এই যে সবুজ কালারের কিন্তু এরকম কিন্তু স্ট্যাটাস কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দুইটা স্ট্যাটাসই কমপ্লিট। এটা হচ্ছে আপনার পাই কেওয়াইসি পাস্টের যে কেওয়াইসির যে বিষয়টা সেটা কিন্তু এখানে আপনার সবুজ কালারে কেওয়াইসি পাস দেখাবে, এবং আপনি যদি হচ্ছে টেন্টাটিভ কেওয়াইসি পাস্ট হয়ে যায়, আপনার যদি টেন্টাটিভ কেওয়াইসি ভ্যালিডেট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার 2 নাম্বার যে থাকবে অ্যাপ্লাই টু বিকাম ভ্যালিডেটর অ্যাপ্লিকেশন পাস্ট, আপনার কিন্তু সেম একই বিষয় আপনার এটাও কিন্তু দেখতে পারবেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কেওয়াইসি প্লাস হচ্ছে আপনার টেন্টাটিভ কেওয়াইসি দুটোই আপনার কমপ্লিট হয়ে গেছে, আপনার কেওয়াইসি জনিত কোনো সমস্যা নাই। যদি আপনার ফোন নাম্বার ইমেল ভেরিফিকেশনের সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি আপনার ফোন নাম্বার ইমেলটা ভেরিফাই করে নেবেন। এখন আরেকটা আপডেট দিই, সেটা হচ্ছে আপনার যাদের আপনার 9 নাম্বার টাস্ক মানে মেইন নেট টু মাইগ্রেটের যে প্রবলেমটা, মাইগ্রেট টু মেইন নেটের যে বিষয়টা, এই যে দেখেন আমার কিন্তু 8টা টাস্কই কিন্তু কমপ্লিট। দেখেন আমার কিন্তু 8টা টাস্কই কমপ্লিট, আমি কিন্তু এখনও মাইগ্রেট টু মেইন নেটের এই 9 নাম্বার টাস্কটা কিন্তু আমাদের কমপ্লিট হয় নাই। কেন হয় নাই? কারণ এখন পর্যন্ত কিন্তু আমরা এটার জন্য এলিজেবল হই নাই। আমাদের একটা লক আপ পিরিয়ড আছে, সেই লক আপ পিরিয়ডের পরে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এইটা নিয়ে আপনারা কোনো ধরনের কোনো টেনশন করার কোনো প্রয়োজন নাই। আপনার যদি পাই নেটওয়ার্কের মধ্যে সকল বিস্তারিত যে কাজগুলো তারা প্রোভাইড করছে সেগুলো যদি আপনার সম্পূর্ণ কমপ্লিট থাকে, কেওয়াইসি, ফোন নাম্বার, ইমেইল, ফেসবুক ভেরিফিকেশন, তারপরে আপনার কনফার্মেশন, ওয়ালেট, এগুলো যদি সব কিছু কমপ্লিট থাকে আপনার এই 9 নাম্বার টাস্কটা যে কোনো মুহূর্তে হয়ে যাবে। পাই নেটওয়ার্কের মধ্যে কিন্তু এখন পর্যন্ত সেকেন্ড মাইগ্রেশন কিন্তু হয় নাই, বা চালু কিন্তু এখন পর্যন্ত হয় নাই। শুধুমাত্র ফার্স্ট যে মাইগ্রেশনটা হয়েছিল যারা পাইছে তাদের ওই পর্যন্তই কিন্তু আছে, সেকেন্ড মাইগ্রেশন কিন্তু এখন পর্যন্ত হয় নাই। তো এইটা যে কোনো মুহূর্তে হয়ে যাবে, আপনার যদি সকল কিছু ঠিক থাকে ইনশাআল্লাহ আপনি এই 9 নাম্বার টাস্কটা আপনি যে কোনো মুহূর্তে হয়ে যাবে। এমন হইতে পারে আপনার যে হচ্ছে এই যে কনফিগার লক আপ পিরিয়ডটা যেটা আছে, এই যে আপনার যে হচ্ছে এই যে আপনার এখানে যে মাইনিং ডেটটা আছে আপনি কত বছর নামে লক করছেন সেই ডেটটা ওভার হইলে কিন্তু বা সেই ডেটে চলে আসলে কিন্তু আপনার এই ট্রান্সফার ব্যালেন্সটা এই মাইগ্রেট টু মেইন নেট ব্যালেন্সে চলে আসবে। আশা করি বুঝাতে পারছি। মূলত আপনার পাই নেটওয়ার্কের মধ্যে সকল কেওয়াইসি সমস্যা থেকে শুরু করে সকল কিছু যদি আপনার সব কিছু ঠিক থাকে আপনার 9 নাম্বার টাস্কটা যে কোনো মুহূর্তে হয়ে যাবে। এখন চলেন আমরা একটু পায়ের বর্তমান প্রাইস এবং হচ্ছে অনেকে যে হতাশ হচ্ছেন এই বিষয়টা নিয়ে একটু আপনাদেরকে ক্লিয়ার করি। অনেক ইউটিউবার কিন্তু বলতেছে পাই ভাই মার্কেটে আসলে আপনার সবগুলো যদি ছাইরা দেয় তাহলে 1 সেন্ট 2 সেন্টে চলে আসবে, ঠিক আছে, পাই ফল করবে, ঠিক আছে, এরকম অনেক কথাই বলতেছে। ভাই একটা জিনিস হচ্ছিল প্রথমে বুঝতে হবে ক্রিপ্টো মার্কেট আসলে কি। ক্রিপ্টো টোকেনগুলো বা কয়েনগুলো যেটাই বলেন না কেন সব সময় কিন্তু আপ ডাউন করবে, এটাই কিন্তু ক্রিপ্টোর নিয়ম। এটা কিন্তু স্টেবল কয়েন না। স্টেবল কয়েন কোনটা? স্টেবল কয়েন হচ্ছে ইউএসডি, ইউএসডিসি, ইউএসডিটি, ওইটা হচ্ছে স্টেবল কয়েন। ওইটা আপও হবে না ডাউনও হবে না। বাট এটা তো আর স্টেবল কয়েন না ভাই, এটা আপ হবে ডাউন হবে, এটাই তো নিয়ম। বিটকয়েন কি সবসময় একই পজিশনে থাকে? $1,00,000 থাকে, আপ ডাউন হয় না? হয়তো। এখন পর্যন্ত মাইগ্রেট ব্যালেন্স প্লাস হচ্ছে আপনার সার্কুলেটিং সাপ্লাই হিসেবে
7 বিলিয়ন কয়েন কিন্তু মার্কেটে আছে। সেই অবস্থাতে পাই নেটওয়ার্ক কিন্তু এখনও $1 অবস্থানে আছে, যদিও প্রাইসটা ফল করছিল, বাট তারা আবার রিকভার করে কিন্তু $1 কিন্তু চলে আসছে। তো ভাই পাই নেটওয়ার্ক তো আর হচ্ছে একদিনেই তো আপনার ওই যে কি বলে তাল গাছের আগে উঠতে পারবে না, তাই না? ডে বাই ডে ইনক্রিজ হবে। তারা এখনও ডেভেলপ চলতেছে, তাদের ডেভেলপের যে কাজগুলো এখনও কিন্তু তারা কিন্তু ডে বাই ডে তারা করতেছে। বিটকয়েন একদিনে কিন্তু $1 লাখ আসে নাই, ডে বাই ডে কিন্তু ধাপে ধাপে কিন্তু এগুলো আসছে। আজকে বিটকয়েনের পজিশন $এত আসছে। তো আপনার মার্কেটে আসা মাত্রই যদি আপনি চিন্তা করেন পাই $5 $10 চলে যাবে, এটা তো কখনো হবে না। আর পাইয়ের যে সাপ্লাইটা আছে, যেগুলো এখনও মাইগ্রেশন হয় নাই, একবারে যে ভাই মাইগ্রেশন হবে এটা কিন্তু কখনোই হবে না। যখন আমারই কিন্তু 3 বছরের নামে লক আছে, অনেকের 3 বছরের আছে, অনেকে 6 মাস আছে, অনেকে 1 বছর আছে। তো তারা তো হলো একবারই তো অ্যাকাউন্টে পাচ্ছে না। তো যাদের লক আপ পিরিয়ডটা নাই তারা পাবে। তো ধীরে ধীরে এটা মার্কেটে আসবে। মার্কেটে আসলেই যে আপনার প্রাইসটা একবারে ডাউন হয়ে আপনার 5 সেন্টে 10 সেন্টে চলে আসবে, এটা কখনোই চিন্তা করেন না যে এটা কখনো আসবে, ঠিক আছে? আর বাইন্যান্সে আসলো কি না এটা দেখার কোনো বিষয় নাই, কারণ বাইন্যান্সের এখানে তো হচ্ছে কি বলে যে লাভের যে বিষয়টা সেটাও কিন্তু নাই। কারণ পাই নেটওয়ার্ক তার 5 সেন্ট 10 সেন্টে লিস্ট হয় নাই যে আপনার তারা পাই বাই করবে, বাই করার পরে তারা তো জানে যে যে কোনো একটা টোকেন বাইন্যান্সে আসলে ওই টোকেনের প্রাইস এমনিতেই 2-3 ডাবল হয়ে যায়। তো এইখানে তো পায়ের মালিক আপনার বাইন্যান্সের মালিক তো সেটা কিনতে পারে নাই, যে তারা কিনা হোল্ড করছে, এখন বাইন্যান্সে লিস্ট করাইলি এটা প্রাইস তারা ডাবল 3 ডাবলে হবে, তারা সেল করে প্রফিটটা বুক করবে। আর পাই কিন্তু বাইন্যান্সের কাছেও যায় নাই, পাই কিন্তু কোনো এক্সচেঞ্জারের কাছেই যায় নাই। প্রত্যেকটা এক্সচেঞ্জারে কিন্তু পাইয়ের কাছে আসছে যে তারা চাচ্ছে পাই নেটওয়ার্কের টোকেনটা লিস্ট করাবে, যেটা কিন্তু উল্টো হয়। প্রত্যেকটা কয়েন কিন্তু আপনার এক্সচেঞ্জারের কাছে যায় যে আমরা এই টোকেনটা আমরা লিস্ট করাবো, বাট পাইয়ের ক্ষেত্রে সম্পূর্ণ উল্টো। এটা বুঝতে হবে। পাই নেটওয়ার্ক কোনো হেলা খেলার একটা কয়েন না যে মার্কেটে আসলো এর কাজ শেষ। এখন পর্যন্ত যেসব নিউজগুলো আসতেছে এইগুলো মানে যদি আপনি চিন্তা করেন বা দেখেন, তাহলে আপনি চিন্তা করতে পারবেন না যে একটা সময় এই পাই প্রাইস কোন লেভেলে বা কোন পর্যায়ে যেতে পারে। বিটকয়েন যখন মার্কেটে আসছিল তখন স্ক্যাম বলছিল, $1 প্রাইস ছিল তখন। কেউ কি চিন্তা করছে বিটকয়েন $1 লক্ষ আসবে? যদি সে চিন্তা করতো যে বিটকয়েন আজকে $1 লক্ষ আসবে, সে কি বসে থাকতো না। তখন কিন্তু তার সব কিছু বিক্রি করে হইলেও কিন্তু বিটকয়েন কিনে রাখতো। তো ভাই একটা জিনিস মার্কেটে আসলেই এক লাফে তাল গাছে উঠবে না, ঠিক আছে? তো এটা ডে বাই ডে তারা ডেভেলপ করতেছে, তারা ডেভেলপমেন্ট চলতেছে, প্লাস তারা কমিউনিটি বাড়াইতেছে, পায়ের শপ তৈরি করতেছে। এখন তো আপনার পায়ের ডোমেইন বিট করতেছে। আপনি কি জানেন অ্যামাজন কিন্তু 64,000 পাই দিয়ে কিন্তু ডোমেইন বিট করছে। তো এইরকম কিন্তু অনেক অনেক আপডেট আছে পায়ের। তো এইগুলা বিষয় নিয়ে আপনার জানা দরকার, আপনাকে ইন্সপায়ার করা দরকার অ্যাজ এ ব্রাদার হিসাবে। তো এইখানে আপনার কোনো ঘাবড়ানোর প্রয়োজন নাই। পাই 10 সেন্টে চলে আসুক, কথার কথা বলতেছি, যদিও কখনো সম্ভব না, আসবে না, আমি বলতেছি আসবে না। ভিডিওটা আপনার থাকবে, আপনি প্রুফ হিসেবে রেখে দিতে পারেন, কখনো আসবে না। বাট আপনাকে ইন্সপায়ার করার জন্য আমি বলতেছি, যেটাই আসুক না কেন, আপনি তো হোল্ডার, আপনি তো এটা সম্পূর্ণ ফ্রিতে পাইছেন। তো একটা সময় এই ফ্রিতে পাইছেন যে এই জিনিসটা যে এত লেভেলে যাবে সেটা আপনি কল্পনা করতে পারবেন না, যে আপনি এই জিনিসটা আপনি ফ্রিতে মাইনিং করছেন বা ফ্রিতে ইনকাম করছেন। তো হতাশ হওয়ার কিছু নাই ভাই, কন্টিনিউয়াসলি মাইনিং করতে থাকেন, আপনার যে কোনো মুহূর্তে আপনার পাই মাইগ্রেশন হয়ে যাবে, টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নাই। ভিডিওটা যদি আপনার উপকার হয়, ভিডিওটা একটা লাইক করে দেন, একটা কমেন্ট করে অবশ্যই জানাই দেন। আর যদি ভালো লাগে আমার কথাগুলা, তাহলে আমার চ্যানেলের সাথে একটু যুক্ত হয়ে থাকেন। বিকজ আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল শুধু পাই নেটওয়ার্ক না, আমরা কিন্তু বিভিন্ন অ্যাডও শেয়ার করি, যেখান থেকে কিন্তু আপনি ভালো পরিমাণে একটা আর্নিং জেনারেট করতে পারবেন। আমরা কিন্তু কোনো ইনভেস্টমেন্ট সাইট প্রোভাইড করি না, আমরা সম্পূর্ণ ফ্রিতে কাজ করি এবং ফ্রি অ্যাডগুলো কিন্তু প্রোভাইড করি। তো অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, বিকজ আমরা সবসময় আপনাদের সাথে আছি, সাথে থাকবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।